বাচ্চারে যখন কেউ কোলে নেয় দুনিয়া ভুলে যায়। বাচ্চা হাসলে মনোজন পৃথিবী হাসে, সব ফুলেরা হাসে। আমার ছোট মেয়ে আছে, আমি তো তাকায় তাকায় দেখি কি সুন্দর হাসে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সারাক্ষণ মনে হয় যেন ফুর্তিতে আছে, কারণ পৃথিবীর কোনো টেনশন কিচ্ছু নাই। ছোট বাচ্চা 2-2.5 বছর বয়স, দৌড়াইতেছে এই রুম থেকে ওই রুম থেকে, আর কি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই যে আমি সৃষ্টি করলাম এটা আমার কুদরতের নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার কুদরত, আমার নিদর্শন, আমি তোমাদের প্রত্যেকের শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী, তোমাদের বিবি সৃষ্টি করেছি, এটা আমার কুদরতের নিদর্শন। কেমনে বানাই? তোমার দেহের অংশ থেকেই তোমার জন্য আমি স্ত্রী, বিবি বানিয়েছি। আল্লাহ তাআলা ওটা বলছে, এটা আমার কুদরতের নিদর্শন। লিতাসকুনু ইলাইহা, হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমরা প্রত্যেকেই প্রশান্তি অর্জন করতে পারো। লোনা জলে তৃষ্ণা মেটে না, এটা একটা বুজুর্গদের কথা। অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, এই পানি যদি কারো ভিতরে ঢুকে পান করে, সেই পানিতে তৃষ্ণা মিটবে না কোনোদিন। এক ঢেউ, এক সাগর পানি খাইল, কারণ লোনা জলে কি মেটে না? এগুলা লোনা জল না, মানে লবণাক্ত পানি কিনা, কিন্তু পবিত্র পানি, ছোট্ট এক গ্লাস, আধা গ্লাস হালাল পানি, মিষ্টি পানি, এটাতে কি মিশে যায়? তৃষ্ণা মিটে যায়। লোনা জলে তৃষ্ণা মিটে না। ঠিক ভিন নারী, হারাম নারী, যাকে দেখার অনুমতি আমার জন্য নাই, সেই নারী যদি কোনো যুবক, কোনো পুরুষ এক কুঠিও দেখে, সারা রাতও উলঙ্গ ছবি দেখে, সারা দিনও নারী দেখে, তারপরে ওই যে লোনা জল হারাম, এই জন্য এটা তৃষ্ণা মিটাবে না, তৃপ্তি দেবে না। কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজনই, একজন পুরুষের 70 বছর 90 বছর পার হয়েছে, জিন্দেগি পার হয়েছে, একজনকে নিয়েই সে খুশি হয়ে যায়, তৃপ্ত হয়ে যায়। ওটা যে হালাল। হালাল এক সাগর মদ যদি কেউ পান করে, তার তৃষ্ণা নিবারণ হয়, তৃপ্ত হয় না। এক গ্লাস পানিতে তৃষ্ণা নিবারণ। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরত। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান এবং জমিনের সৃষ্টি, এটা আমার কুদরতের নিদর্শন। দেখো এত বড় আসমান কে বানিয়েছে, এই বিস্তীর্ণ জমিন কে বিছাইছেন, দেখো না। মানে কত বছর থেকে, হাজার হাজার লক্ষ বছর থেকে এই আসমান মাথার উপরে আছে, অথচ কোনো নড়চড় নাই, ভেঙে পড়ার কোনো নাম নেই। আল্লাহ বলেন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের একই রক্ত মাংসে মাটি দিয়ে গড়া মানুষ, কিন্তু তোমাদের এই যে ভাষা ভিন্ন ভিন্ন, এটা আমার কুদরতের নিদর্শন। এখানে আপনারা বুঝতেন না, আমরা হজ্জে ওমরায় যাই, এইবারও হজে, মানে আমার খুব মজা লাগে এটা দেখলে। আল্লাহর ঘরের চারদিকে মনে করেন পৃথিবীর 70, 80, 100 দেশের মুসলমান তাওয়াফ করে, ঘুরে। তো এরা যার পরিচিত লগেই তো হাঁটে। আমার লগে আমার লোক যারা গেছে, আমরা 4-5 জন, ওরা 4 জন। এখন দেখা গেল সবাই তো সে তার লোকের সাথে কথা কইতেছে, কি সুন্দর হাসতেছে, কথা কইতেছে, বুঝাইতে আমি একটা শব্দ বুঝি, আবার আমাদের কথাটা সে একটা লাইনও কি বুঝে না। আল্লাহ তাআলা বলেন, এই যে ভিন্ন ভিন্ন ভাষা, এটা তো আমার কুদরতের নিদর্শন। একই মানুষ, চোখ, নাক, কান, জবান, জিহ্বা, ঠোঁট, দাঁত সব একরকম, কিন্তু অথচ ভাষাগুলো কি কি ভিন্ন ভিন্ন। এটা আল্লাহর নিদর্শন। ওয়া আলওয়ানিকুম, আল্লাহ বলে এই যে ভিন্ন ভিন্ন রং, কেউ সাদা, কালো, ফর্সা, এখানে
মাতাফের মধ্যে তাওয়াফের জায়গায় দেখা যায়, মনে করেন ডাইন পাশের জন একদম সুন্দর আরবের মানুষ, ওমা এই পাশের বেটা লম্বা আফ্রিকান কালো একদম নিগ্রু কুচকুচে কালো, তে বেটার হাঁটে দেন মনে না হাতি জেন দিয়ে গেছে ক্লিয়ার। আফ্রিকান হাজি যারা বড় বড় বিশাল, এখন সামনে কেউ খেলা দিবে না, মেরে দিল কোনো সারা শব্দ নাই, মাশাআল্লাহ খুব ইবাদত করে। এই যে কালো যারা না আফ্রিকা খুব বন্দিবি, সবচেয়ে বেশি ইবাদত করে, সারাক্ষণ কোরআন পড়ে, কালো একদম, কিন্তু হাসলে মানে দাঁত এগুলো মনে হয় যেন একেবারে স্বর্ণ দিয়া বাঁধাই করা, মানে এত সুন্দর হাসি, হাসলে খুব সুন্দর চমৎকার। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন এগুলো আমার কুদরতের নিদর্শন। এরকম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে রোম। এই সূরার 30-31 এই দুইটা আয়াত, সূরার নম্বরও 30, আয়াতের নম্বরও 30। সূরায়ে রোম, রোম একটা এলাকার নাম, ইতালির রাজধানী এখন যেটাকে বলে। মূলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পৃথিবীতে দুইটা সবচেয়ে বড় সুপার পাওয়ার, পরাশক্তি, ক্ষমতাধর সাম্রাজ্য ছিল। এই একটা হলো রোম সাম্রাজ্য খ্রিস্টানদের, আর একটা হলো পারস্য সাম্রাজ্য, এটা হলো অগ্নি পূজক কাফেরদের, যারা আগুনের পূজা করত। ছেলেরা তোমরা ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসো না, এই যে মসজিদের সাইডে হেলান, এই জমিদারের মতো বসো না, এটা মসজিদ, তোমার তামসার জায়গা না। বসে বসে ওয়ালে হেলান দিয়ে মোবাইলে ছবি দেখো, সুন্দর করে আদবের সাথে বসো, এটা খামখেয়ালির জায়গা না, আল্লাহর ঘর মসজিদ, এটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে সম্মানিত জায়গা। মসজিদের কদর করা কোনো ব্যক্তির অন্তরে তাকওয়ার পরিচয়, এর জন্য খুব গুরুত্বপূর্ণ মসজিদের আদব, ইহতেরাম, মসজিদের কদর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় আশপাশে যেখানেই তিনি গেছেন, 2 দিন 4 দিন 5 দিন ছিলেন, সব জায়গাতে ওনার প্রথম কাজ ছিল একটা মসজিদ প্রতিষ্ঠা। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ফিকির। মক্কা থেকে আইসা মদিনায় প্রথম কুবা একটা এলাকা, ওখানে ঢুকছে, তো সেখানে প্রথম মসজিদ বানাইছে, কুবা মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ। আমরা এইবারও হজ্জের সফরে সেই মসজিদে নামাজ পড়তে গেছি। মদিনার ভিতরে ঢুকছে, মহল্লার মেইন অঞ্চলে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর, নিজের থাকার জায়গা বানাবার আগে মসজিদে নববী যেটা, সেই মসজিদটা আগে বানাইছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম এবং পরবর্তীতে ইসলামের সর্বযুগে আজকে 1450 বছর ধরেই এটা একটা ঐতিহ্য ইসলামের, যে সর্বযুগেই যারা বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন মুসলমানদের মধ্যে, সব যুগেই ওনাদের একটা বড় প্রধান স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল একটা মসজিদ। এই জন্য ইসলামের ইতিহাসে অনেক খলিফা, বাদশাহ যারা ছিল, মুসলিম খলিফা, ওনাদের বিশেষ একটা স্মৃতিচিহ্ন যে ওনারা মসজিদ গড়ছেন। এই আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যেগুলো বিভিন্ন সময় আমরা ক্যালেন্ডারের মধ্যে দেয়।
এগুলো বিভিন্ন বাদশাদের খলিফাদের হাতের তৈরি, ওনাদের আমল। আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্য ছিল, মুসলিম সাম্রাজ্য, দীর্ঘদিন 550 বছরের বেশি। তো এই মোগল সাম্রাজ্যেরও একটা অন্যতম কাজ ছিল বাদশাদের, মোগল সম্রাটদের, মসজিদ গড়ছেন ওনারা অনেক। যেন মসজিদ সবসময় মুসলমানের কাছে প্রিয় ছিল। ধনী গরিব একেবারে নেতৃস্থানীয় ব্যক্তি সবাই মসজিদকে আপন মনে করছে। এই জন্য মসজিদের ভালোবাসা, মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় দামি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর দিল মসজিদের সাথে লটকে থাকে, পড়ে থাকে, মসজিদের প্রতি যার একেবারে কলিজার থেকে ভাবনা, মহব্বত, মসজিদেই যেন তার দিল পড়ে থাকে। আমরা যেমন বলি অনেক সময়, কেউ তার মাকে বলল যে মা, ছিলাম যদিও বিদেশে, মনটা পড়েছিল আপনার কাছে। নিজের বিবিকে বলে, ছিলাম যদিও বাইরে, মনটা পড়েছিল তোমার কাছে। এরকম তো দিলটা পড়ে থাকে কোথায়? মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। 7 ধরনের ব্যক্তিকে ছায়া দিবেন, তার মধ্যে একটা হলো এরা যারা দিল পড়ে থাকে মসজিদ। মসজিদের কদর অনেক বেশি। কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সরাসরি মসজিদের, নবীর হাতে গড়া মসজিদের প্রশংসা করছে। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, এটাই সেই মসজিদ আমার বন্ধুর হাতের বানানো, যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে। এই মসজিদের কদর করা চাই। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তারাই মসজিদ আবাদ করে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিসাব করে বছর শেষে যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আমি আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করি। এই জন্য মসজিদের প্রতি সবসময় আন্তরিকতা থাকা চাই। সব কোরআন সুন্নাহর মধ্যে অনেক আপনার সুন্দর সুন্দর কথা মসজিদের গুরুত্বের প্রতি আছে। মুফতি শফি রহমতুল্লাহর একটা বই আছে, কিতাব আদাবুল মাসাজিদ, মসজিদের আদব সমূহ, বাংলা কিনে দিব, মসজিদের জন্য কিনে দিব, ছোট্ট বই, কেমন খুঁজে নিবা, এর নামে এটা, বাংলাও এটা নাম আদাবুল মাসাজিদ। কিনে তালিম করতে দিবে, একটু একটু করে শোনাবেন, কখনো 1 লাইন 2 লাইন, তাহলে মুসল্লিরা মসজিদের আদব শিখবে। জুমার দিনে কোনো এক ফাঁকে ওই কিতাব থেকে একটু তালিম করে শোনাই না, ফায়দা। মুসলমানের ছেলে ভুল হবেই, সেটা কোনো দোষের কিছু নেই, শুধরাইয়া দেওয়া উচিত, উচিত না? বলেন, আমি বললাম এখন তো ছেলেরা হেলাম ছেড়ে দিচ্ছে, এতে কি ক্ষতি কি হয়েছে? কিন্তু লাভ হয়েছে, লাভ হয়েছে কি না? আমাদের সমাজের একটা বড় মানসিকতা এখন, কেউ কাউকে কিছু শুধরাইতে চায়। ছেলে নষ্ট হয়ে যাইতেছে, বাপে মাতেও, মায় মাতেও, কেউ কিচ্ছু। বুড়া মানুষটা একটা অসর, বুড়া মানুষ যারা হেরা দেয়, এই যে বইয়া রয়েছে, কেন বসে রয়েছে, কি করে, অধিকাংশ রাগ হওয়ার কিছু না। এটাই বেশিরভাগ মুরব্বীদের বর্তমান আখ, বসে বসে চা খায়, বন খায়, কেউ বিড়ি খায়, টেলিভিশন চায়, চা দোয়ানে গপ মারে, এই কাম। এমনি আলগা কোনো ফিকির বলতে
জান চলে না, শরীর চলে না, লড়ে না। হ্যাঁ, এই এক ধরনের নির্জীব, নিষ্ক্রিয়, মানে কিন্তু আল্লাহর রহমতে খানা 3 বেলা ঠিক আছে। খানা 3 বেলা ছাড়াও আপেল, মালটা, আপনি বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, চা, বিস্কুট, চানাচুর যেটা দেন আল্লাহর রহমতে অল্প অল্প করে লোক খাই। বুঝেন নাই? খানা মাশাআল্লাহ বন্ধ নাই না, এইখানে কোনো অসুবিধা। আর যদি বলেন যে 90 বছর হইয়া গেছে, কানে কানে শুধু যদি জন্মেছে 200 কিনবেন, হ্যাঁ কিনবো, একেবারে হাসপাতালের আইসিইউতে যদি থাকে, ওইখানেও যদি আপনি কানে কানে গিয়ে বলেন যে যেটা বাড়ির লগে দিয়ে ফুবি দিয়া 200 ছেড়ে দিন লইবেন, যারা সুস্থ হয়ে যাবে দেখবেন। হ্যাঁ রে, মানে লমুনি, মানে খামখেয়ালি। আসলে চাচা এটা উচিত না, একটু একটু করে বলা উচিত, অল্প অল্প করে বলা উচিত। ছেলেদেরকে না শুধরাইলে কে শুধরাবে? নিজের সন্তান, নিজের নাতি, নিজের নাতনি, এদেরকে শুধরাই দেবে বলেন? একটা বাচ্চা, তাকে মানুষ, মহিলারা ছোট্টবেলায় প্রথম নিজে ধীরে ধীরে তারে পেশাব করে, বাথরুমে পেশাব করা, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা, আস্তে আস্তে অভ্যস্ত করায়, শিখায়, 2 বার 3 বার ধমকায়, ফিডা দেয়। এমনি এমনি এক সময় বাচ্চাটা অভ্যস্ত হয়ে যায়। তাইলে যে কোনো কিছুই মানুষ শিখাইতে হয়, বলতে হয় না। আমাদের হালাত হলো ছেলেকে ছেলের হাতে ছেড়ে দিচ্ছে, ওর মতো নিজে নিজে বড় হইতেছে, নিজে নিজে অনাদরে, অযত্নে, কারো তদারকি না। 12 বছরের ছেলে, তার চুলও শয়তানের মতো। এই পোলাটার লোকও কি তার বাপ পারে না? একটা সুদা যুক্তি দেখাও না। 12 বছরের একটা ফলা, তার চুলও আপনার কাফের, বেঈমান, মুশরিক, কোনো ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়ের মতো, অথবা কোনো শয়তানের মতো। কিন্তু আপনি কি তার লোকও পারেন না? আপনি কি বেড়াইতে দেখুন কতগুলো। তার মা কি এই বাচ্চাটার লোকও কুলাইতে না? হেতু তো বলে, আচ্ছা যাক 18 বছর হইতে আমি গারফাক দেয়, তো এর সমস্যা। 10 বছরের ছেলেটার কি সমস্যা বলে? 2-3-তে পড়ে, হেতু ফ্যাশনেবল। আপনি 10 বছরের বাচ্চাটা সারাদিন বসে বসে মোবাইল টিপে, আপনি তারও শুধরাইতে পারেন না, তো আপনি এত এর মা কামলা হইলে মানুষ তারে দিয়ে হবে কেন? 10-12 বছরের বাচ্চাটাও নষ্ট হয়ে যেতেছে, এরপরেও মাতেন। আশ্চর্য, মানে কি বুঝ, কি বিবেক? মহিলাদের বুঝে কি পুরুষদের বুঝে? ঘন্টার পর ঘন্টা বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া নিজে রান্না বান্না, সাজগোজ, ঘুরাগাড়ি, কথাবার্তা, ওই লগের হে ঘরের বেডির লগে, শাশির লগে, ভাবির লগে গপ মারতে আছে, কথা বলতে আছে। বাচ্চা বসে বসা মোবাইলে ছবি দেখতেছে, গেমস খেলতেছে, নাটক দেখতেছে, কার্টুন দেখতেছে। আহা, আপন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বসে বসে পাশের ঘরে ওই ঘরের বাবির লগে এই যে গল্প শুরু করছে। কি গল্প? ফালতু কথা। এই কাপড়, শাড়ি, গহনা, 3 পিস, ইতানের কাহিনী, কেমনে কিনছে, কেমনে আনছে, আজে বাজে কথা। 1000 কথা শুনলেও দেখবেন কোনো দরকারি কোনো কথা কিচ্ছু নেই। এই জন্য বললাম আসলে শুধরাইতে হয়, এটা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আমল ছিল এটা। এত আদর করতেন নবী, এত দয়া, এত মায়া, কিন্তু তবুও তিনি শুধরাইতেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল নাতি, কিন্তু ওদের যেই কোনো বিষয় নবীজি শুধরাই দিয়েছেন।
সংশোধন করে দিয়েছে। অথচ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কাঁধের উপরে তুলে নবীজি ঘোড়ার মতো নবীজি তাকে চড়াইছেন, এত আদর করছেন, চুমা দিছেন। তাকে কোলে বসাইয়া নবীজি মসজিদের মিম্বরে বসে খুতবা দিছেন, কথা বলছেন। এই জন্য বললাম আদর তো ঠিক আছে, অবশ্যই আদর চাই, কিন্তু সংশোধনও দরকার, শুধরানো। বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এটা একটা ফালতু কথা, শয়তানি কথা। আস্তে আস্তে ঠিক হয় কেমনে হবে? যে কারে দিয়ে ঠিক হবে, কে ঠিক করবে? এটা কোনো কথা হইল? অধিকাংশ অভিভাবকদের কথা কি, বাচ্চা মানুষ আস্তে আস্তে কি হয়ে যাবে, আস্তে আস্তে তারে কোন ইবলিসই ঠিক করবে? তার আপনার মতো বাপে ঠিক করলেন না, তারে বুঝি তার সামান্য বন্ধু বান্ধব তারা নি তারে ঠিক করে দেবে, মোবাইলে বুঝি তারা ঠিক করবে। হ্যাঁ, তার কি জিনিস, একটা কিছু তো থাকতেইব যেটাই তারা ঠিক করবে। কেডা ঠিকটা করবে? কে তারা ঠিক করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন নবীজির নাতি হাসান মসজিদের বারান্দা থেকে সদকার খেজুর মুখে দিছে। নবীজি সাথে সাথে বলছে মুখ থেকে, ফেলো ফেলো, কাহ কাহ দিছে শব্দ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, একেবারে ফেলায় দিছে একটা খেজুর। এরপরে আদর করে বলছে, তুমি জানো না ইন্না লা নাকুলু সাদাকা, আমরা নবী বংশ, আমরা সাদাকা মান্নতের জিনিস খাই না, আমাদের জন্য অনুমতি নাই। নবী বংশের জন্য সাদাকা মান্নত খাওয়া কি নেই, অনুমতি। শিখাই দিয়েছে, শুধরাইয়া দিয়েছে। তাইলে প্রয়োজনের মুহূর্তে কি করে দিছে, শুধরাই। অথচ যদি বলতো বাচ্চা মানুষ একটা খেজুর নইলে মুখে দিছে, আমি ঘরের থেকে আরো 2টা খেজুর এনে দিই, 10টা খেজুর এনে দিলেই কি, আরব দেশে তার খেজুরের সমস্যা নেই, অভাব নেই। তাইলে 10টা খেজুরও যদি আইনা বারান্দার বাকি খেজুরটির লগে দিয়া দেয়, একটার বদলে অসুবিধা হইল এই বাচ্চা তো আর শিখল না। আদরে দেখানো হইল, কিন্তু সংশোধন তো আর। অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে পেলেদের চলাফেরা, চেহারা, সুরত একদম এলোমেলো। মূল কারণ মা বাবা এবং এই ঘরের মানুষগুলো সীমাহীন গাফলত। আপনারা জানেন না, এমনি বললাম, মনের দুঃখে বললাম আর কি কথা, খুব সুন্দর। আরে মাদ্রাসার অবস্থা হলো, আমার মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ 450 ছাত্র, 30 জন স্টাফ, আলহামদুলিল্লাহ। এই 450 ছাত্রের মধ্যে সর্বোচ্চ 70-80 জন অনাবাসিক এলাকা, আর বাকি সব বোর্ডিং এ। 370-80 জন গড়ে, তাহলে প্রায় 450 ছেলে বোর্ডিং এ খায়। তা আমি তো দেখি শুনি, যে কদ্দূর দেখি, আমি তো পুরা টাইম থাকি। আশ্চর্য হলো, বাচ্চার প্রতি এমন আহ্লাদ দেখায় অভিভাবক শুধু শুধু, যে মনে হচ্ছে যেন অভিভাবকের আর ওস্তাদ মানে 2 জন যেন সঙ্গে 2 মেরে। অভিভাবকদের এই আহ্লাদ এর কারণে সন্তান আলেম বানানো, দিনদার বানানো কঠিন হয়ে গেছে। বিশ্বাস করেন, আমার এটা অভিজ্ঞতা। সরেজমিনে রাতের 1:30 বাজে, মনে করেন রাত 1:30 বাজে, বাচ্চা এই কত 12 বছর হইল, তার হাতে একটা ঘড়ি। এটা হুজুররা দেখছি, এটা ঘড়ি, হুজুররা তো জানেও না, কিন্তু রাত 1:30 বাজে হে আরো 3-4 জন বাচ্চা নিয়ে, মূলত এই ঘড়ি, এটা মোবাইল, এটা ঘড়ি না, এটা বইয়ে বইয়ে দেখ। আচ্ছা, কত বড় দুষ্ট, চিন্তা করে দেখেন। এখন অভিভাবককে জানানোর পরে উনি যে যেটা কোনো অসুবিধা, এটা আমার মাদ্রাসার পরিবেশকে ক্ষতি করবে, এটা কি সে কোনো বিষয় নয়।
ওনারা কোনো এটা সমস্যাই মনে করে। বাচ্চাটাকে যে জন্য একটা ধমক দিবে না, এটা ফুলাইন মানুষ, বুঝেন না কথা? ফুলাইন মানুষ সারা রাত বেডি চাইলে অসুবিধা কি? ফুলাইন মানুষ তো বুঝেন না? এইগুলো কথা হলো, এটা বুঝি কথা। যেই কোনো মা বাপ বোঝে তার ছেলেটা যে মোবাইলটা দিয়ে রাত্রে তার ঘরে রোমে কি করে, এটা না বুঝার কোনো কেউ নেই। যেই কোনো মা বাপে শুধু খামখেয়ালি কইরা ফুলানাটা নষ্ট করে